নাম মোহাম্মদ সেলিম ব্যাপারী। আমার ঠিকানা পূর্ব বাঁশশালা, ফরিদপুর ইউনিয়ন, বাকেরগঞ্জ থানা, জেলা বরিশাল। আমি পার্শ্ববর্তী ভিন্ন জেলায় 1 নং উত্তর হোসনাবাদ, দলিয়া ইউনিয়ন, বাউফল থানা, পটুয়াখালী জেলা, 1 নং উত্তর হোসনাবাদ খেয়াঘাট বাজারে আমি মিনি আইসক্রিম ফ্যাক্টরি, আইসক্রিম তৈরি করার একটা কারখানা ব্যবসা ওখানে দিই। ওখানে আমি দীর্ঘদিন যাবৎ ব্যবসা করতেছি। তো ওই এলাকারই পার্শ্ববর্তী গ্রামে কালাম মুদি দোকান নামে পরিচিত কালাম সর্দার, পিতা মোহাম্মদ নূর মোহাম্মদ সর্দার, তার সাথে আমার ব্যবসায় কিছু লেনদেন হয়। তার লেনদেন এবং ব্যবহার আচরণ ভালো না থাকার কারণে আমি তার সাথে ব্যবসার লেনদেন বন্ধ করে দিই। তার কাছে কিছু টাকা পাওনা থাকে আমার, সে টাকাটা দিতে অস্বীকার করায় আমি স্থানীয় মেম্বারের কাছে জানাই। স্থানীয় মেম্বার ফয়সালা করে দিছে। তার ফয়সালা অনুযায়ী 4/6/2024 তারিখ বিকেল 4:45 আমি তার কাছে পাওনা টাকা চাওয়ার জন্য যাই। মেম্বারের কথা অনুযায়ী কালাম সর্দার সে আমাকে টাকা না দিয়ে সে আমাকে বিভিন্ন খারাপ ভাষায় গালাগালি করে বলতেছে, তুই কিসের টাকা পাস, তুই কোনো টাকা পাও না, তোর কাছে আমি টাকা পাই, সেই টাকা দিয়ে হেঁটে যাবি, হ্যাঁ তোর লাগে আমার লাগে বুঝাস, আপনারা চিকিৎসা করেন, তারপর এর একটা ব্যবস্থা হবে। এরপর আমরা এই ব্যাপারটা নিয়ে আমরা এরকমের বাউফল থানায় একটা মামলা করে, জিআর মামলা, যা মামলার নং 173। হ্যাঁ, এই মামলা থেকে সে এরকমের জামিনে এসে সে এলাকা আবার আমাদেরকে হুমকি দিতে আছে যে পারলি না কিছু করতে। এই বলে সে এবার আমাকে কিছু লোকজন নিয়ে তার ওয়াইফ সহ আইসা, ছেলে আইসা বলতে আছে যে তো আমাদের এলাকায় কেমনে ব্যবসা করে এটা আমরা দেখাই দেবো। হ্যাঁ, এখানে বসে তুই ব্যবসা করতে পারবি না, গাড়ি যেভাবে তোরে এরকম পড়াই দিছি দিবে লোকে, তোর আইসক্রিম ফ্যাক্টরি করে সব এরকমের পড়াই দেবো। এই হুমকি দিয়ে আমাকে আঘাত করার উদ্দেশ্যে আসে। আমার ডাক সিট করে আশেপাশের লোকজন যখন আসে, তো এই জন্য আজকে এই মানববন্ধন। আর এই মানববন্ধনে আমার এলাকাবাসী অনেক লোকজন নিঃস্বার্থে আমার সাথে আজকে ঢাকায় এসেছে। আমি আমার একটাই দাবি যে আমি ন্যায় বিচার চাই, সঠিক জল করে টাকা না দিয়ে সেদিন উল্টা মারধর শুরু করছে। যার সন্ত্রাসীদের যার কাজ, যেটা কাজ, টাকা পাবে, টাকা নেওয়ার জন্য ঠিক আছে, যাওয়ার পরে টাকা না দিয়ে মারধর শুরু করে এর গাড়িটা পড়ে দিচ্ছে। উল্টার কাছে টাকা চায়। এটা কোন দেশে আমরা বসবাস করি আমরা জানি না। স্বাধীনতার এত বছর পরও আজ আমরা সূক্ষ্ম বিচার পাই না। ওই ইউনিয়নের চেয়ারম্যান এটা জানার পরে চেয়ারম্যান যখন বিচারের জন্য ওই লোকের কাছে যায়, যাওয়ার পরে চেয়ারম্যানকে লোক মানতেছে না। এটা কোন ইউনিয়ন, কেমন রাষ্ট্রে আমরা বসবাস করি যে ইউনিয়নের চেয়ারম্যানকে মানে না, মেম্বারকে মানে না? এ কত বড় সন্ত্রাস আমি জানি না, এই রাষ্ট্র জানে কিনা, ওই থানার টিউনো বা থানার ওসি, দারোগা এরা জানে কিনা আমি জানি না, আমার জানা নাই। কিন্তু আমার জানা মতে ওই থানায় একটা মামলা হয়েছে, ওসি এবং দারোগা সবাই এটা অগ্রগত। তারপরও কেন এটা বিচার হচ্ছে না? এটা গাড়ি প্রয়োগ হওয়ার পরও যেন এই বিচারটা হচ্ছে না কেন আমি তো জানি না। এরপর ওই আসামিরা দিব্যে ঘুরতেছে ইউনিয়ন ব্যাপী, অ্যারেস্ট হচ্ছে না। আজকের এই মানববন্ধন থেকে আমি তীব্র নিন্দা জানাই এবং আমি এই মানববন্ধন থেকে আশা করব যে এদের আইনের আওতায় আনা হোক এবং এই যে গাড়িটা